হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সেদিন সকালবেলা আমার যাওয়ার কথা ছিল, আমার একটা এপি ফ্রেন্ডের বাড়ি আছে। তোমার এপিতেই পরিচয় হয়েছে, খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে। এত তাড়াতাড়ি এত ক্লোজ ফ্রেন্ড হয়ে যাবে ভাবতে পারিনি। তোর বাড়িতে যাওয়ার কথা ছিল, আর এত বৃষ্টি, দেখো আমি যাবো কী করে সেটাই ভাবছি। আর এত বৃষ্টির মধ্যে আমি কী করবো বুঝতে পারছিলাম না। তাও আমরা ফাইনালি ওর ফ্ল্যাটে গেলাম। ওর ফ্ল্যাটে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি, ওর ফ্ল্যাটটা এত দারুণ, দেখো তোমরা শুধু। ফ্ল্যাটটা এত সুন্দর এত সুন্দর, এখানে 100-এর ওপর ফ্যামিলি থাকে। এত দারুণ, এত বড় ফ্ল্যাট। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে ফ্ল্যাটটা আছে, ওইখানে শিফট হয়েছে। আর যাওয়ার পরে আমার ছেলের অলওয়েজ দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও দিদির ব্যাগ ধরে কী করছে দেখো, নতুন হামাগুড়ি দেওয়া শিখেছে, নতুন হাঁটা চলা শিখেছে। তাই জন্য দুষ্টুমি বেশ ভালো লাগে মা হয়ে দেখতে। দেখো গুড়ি গুড়ি হাঁটি হাঁটি পাপা করে করে হাঁটছে। আমার ছেলে হাঁটতেও শিখেছে এখন, এক পা দুপা করে, তবুও দুষ্টুমি যায় না। একবার পড়ে যাচ্ছে, আমি আবার তুলছি, পড়ে যাচ্ছে। তারপর ফাইনালি ওর খাবার টাইম এসছে, কিন্তু দুষ্টুমি তো হয়ে যায়, কী বলবো। আর তবু ফাইনালি খাবার টাইম যখন এসে খাওয়াচ্ছে, আর ওইখানে ম্যাডাম বানাচ্ছিল হচ্ছে বেগুনি, আর আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম খিচুড়ি, যেটা প্রতিদিন দুপুরবেলা খাইও খিচুড়ি। বাট কী বলবো, সেদিন গিয়ে খাওয়াটা সেইভাবে হয়নি ওর, তবুও খেয়েছে অনেকটাই। ওয়াক তুলছিল, মমি তো অনেকভাবেই করেছিল। তারপর ওর খাবার পর আমাদের খাবার পালা। তো আমাদের খাবার বেলা আমাদের অনেক কিছু ভ্যারাইটিস রান্না করেছিল। ও প্রতি শ্রাবণ মাসে করে, নিরামিষ খায়। তো এখানে ও করেছিল পনির বাটার মশালা, ওখানে ছিল বেগুনি, আর ছিল হচ্ছে পোলাও, যেটা খুব সুন্দর হয়েছে খেতে। ওর হাতের রান্নাও খুব দারুণ ছিল, জাস্ট দারুণ ছিল। আমি তো এখন এডিট করছি আর আমার জিভ দিয়ে জল বেরাচ্ছে, জাস্ট কী বলবো, এত দারুণ ওর হাতের রান্না ছিল। খুব সুন্দর রান্না করেছিল ও। তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে একটু বিশ্রাম করে আমরা লিফটে ছিলাম। লিফটে করে আমরা যাচ্ছি কোথায়, ছাদে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি ছিল, কারণ আমরা গিয়ে রিলস করবো, ভিডিও করবো। ছাদটাও দেখো, আমরা সিঁড়ি দিয়ে উঠছি, ছাদটাও জাস্ট দারুণ, তোমাদের এখনই দেখাবো ছাদটা। খুব সুন্দর ছাদটা, এত বড় ছাদ, কী বলবো। দেখো তোমরা ছাদটা, অবভিয়াসলি 100 জনের উপরে ফ্যামিলি, আর এত বড় ফ্ল্যাট, ছাদ তো বড় হবেই। খুব সুন্দর ছাদটা, তোমরা দেখতে থাকো ছাদটা। ছাদের ভিউজটা দেখো, জাস্ট দারুণ। এখানে তো আমি অনেক রিলস করেছি, প্রচুর রিলস করেছি। তো খুব সুন্দর, নিচটা দারুণ লাগছিল। আর মমিতা ঘুরছিল, মানি ঘুরছিল, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর, কি বলবো। তোমরা দেখতে থাকো ভিউজটা। মানে আমি মনে ছিল আমার আসতে ইচ্ছে করছিল না বাড়ি দিয়ে, কিন্তু দারুণ লাগছিলো। কিন্তু থাকা যাবে না, আবার ইচ্ছা আছে আবার যাওয়ার। খুব সুন্দর, খুব সুন্দর। তারপর আমরা একটু ঢং করছিলাম, ঢং করে এদিক ওদিক করছিলাম, যেখানে আমার ঢং করছিল আমি ঢং করে একটু হাঁটাচলা করছিলাম, যেগুলো আমার রিলসেও ছাড়া আছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। এত ভালো লাগছিলো, তোমাদের কি বলবো বন্ধুরা। তারপর হচ্ছে আমার ছেলে ছাদে এসে দুষ্টুমি, ওরে কি দুষ্টু আমার ছেলে হয়েছে, ভগবান আমি বলবো, এত দুষ্টু, চোখে রাখাই যায় না। দেখো দুষ্টুমি, দেখো চোখে মুখে দুষ্টুমি ফুটে উঠেছে। আর এদিকেও দিদি ওখানে দাঁড়িয়ে রিলস করছে। তারপর সব কিছু আনন্দ ঠানন্দ করে আমরা এবার বাড়ি ফেরার ফেলা। আর কি বলবো, মনটা খুব খারাপ হচ্ছিল, কিন্তু বাড়িতে ফিরে আসতেই হবে। কিন্তু আমরা কথা আবার যাবো। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটাই, বাই, টাটা। তোমরা সবাই সাবধানে থেকো, খুব ভালো থেকো, বাই।